আরজিকর আর্থিক দুর্নীতি তদন্তে তৎপর সিবিআই দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে রাজ্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার গ্রেফতার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডে। আর্থিক বেনিয়মের অভিযোগে আশিসকে গ্রেফতার করা হয়েছে সূত্রের খবর। অভিযোগ আরজিকরের ট্রেড কালচার সিন্ডিকেটের মাথাতেও ছিলেন আশিস। জানা যায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডে আরজিকরের টিএমসিপি ইউনিটের সভাপতি ছিলেন। প্রসঙ্গত, কাদম্বিনী খুন ধর্ষণের ঘটনাদিন সল্টলেকের গেস্ট হাউসে উঠেছিলেন আশিস পান্ডে। এছাড়া কাদম্বিনী দেহ উদ্ধারের সময় সেমিনার রুমের কাছেই ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক। ঘটনার দিন হাওড়া ফ্ল্যাট ছেড়ে কেন সল্টলেকের গেস্ট হাউসে ছিলেন এই টিএমসিপি নেতা, আর কেনই বা 9 আগস্ট তিনি পৌঁছে গিয়েছিলেন আরজিকর হাসপাতালে? এইসব প্রশ্নের তথ্য তালাশ করছেন সিবিআইয়ের আধিকারিকরা। এদিকে আরজিকরে আর্থিক দুর্নীতিকাণ্ডে আশিস পান্ডে গ্রেপ্তার হওয়ায় স্বভাবতই খুশি জুনিয়র চিকিৎসকরা। ফ্যাকাল্টিদের হুমকি দেওয়া হতো যে ট্রান্সফার করে দেওয়া হবে, এবং সেটা বাস্তবায়িত হতো। প্রচুর ফ্যাকাল্টি গত 3 বছরে আরজিকর থেকে খুব ভালো ভালো ফ্যাকাল্টি ট্রান্সফার হয়েছেন বিভিন্ন দূরবর্তী মেডিকেল কলেজগুলোতে। প্রচুর স্টুডেন্টকে সাপ্লি দেওয়া হয়েছে, এবং যে হাউস স্টাফশিপের কাউন্সিলিং সেইখানে কিন্তু মানে সিট বিক্রি করা হতো। ঠিক আছে, এবার এই ধরনের অপারেশন গত 3 বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে চলেছে, এবং ভেতরে আরও নানান রকমের দুর্নীতির সাথে এখন যেগুলো বেরিয়ে আসছে সন্দীপ ঘোষ সহ এই ধরনের এই কলেজের টিএমসিপি ইউনিটের যারা মানে সদস্য তারা যুক্ত ছিল, এবং এরা থ্রেড কালচারটাকে বিভিন্নভাবে পোটেনশিয়েট করেছিল। তার অন্যতম মুখ ছিল আশিস পান্ডে। স্বভাবতই মানে আমরা তার গ্রেপ্তারিতে খুশি। আশিস পান্ডে গ্রেপ্তারি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। সেখানে তিনি লিখেছেন, আরজিকর মেডিকেল কলেজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি সেজে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বদনাম করে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতির নায়ক হয়ে থেকেছে আশিস পান্ডে। তার দাবি, আশিস পান্ডের মতো মানুষদের যারা দলের অন্তরে মহানায়ক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তাদের শীঘ্রই চিহ্নিত করা হবে। আশা করবো এই ধরনের আশিস পান্ডের মতো এখনো যে সমস্ত খলনায়ক আমাদের দলে ঢুকে আমাদের দলের বদনাম করছে, এবং যারা এই আশিস পান্ডের মতো খলনায়ককে দলের কাছে মহানায়ক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তারাও চিহ্নিত হবে। এবং যারা প্রকৃত সত্যি কথা বলে দলের জন্য ভালো কাজ করতে চায় তারাও প্রকৃত অর্থে তাদেরও মূল্যায়ন হবে, এটা আমি আশা করি। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, শুধু আশিস পান্ডে নয়, এই দুর্নীতির সঙ্গে যুক্ত সবাই একে একে গ্রেফতার হবে। শুধু আশিস পান্ডে নয়, আরো অনেকে গ্রেফতার হবে, অনেক পান্ডে অনেক গ্রেফতার হবে। হ্যাঁ, কিন্তু আসলে সিবিআই এর কাজের স্টাইল আর কলকাতা পুলিশ তো এক নয়। যে যারা প্রতিবাদী, একটা অ্যাক্সিডেন্টে কাল মৃত্যু হয়েছিল, যারা প্রতিবাদ ছিল না তাদেরকে ধরে নিয়ে চলে গেল। এটা কলকাতা পুলিশ করে, সিবিআই সেভাবে করে না। সিবিআই তথ্য প্রমাণ সঠিকভাবে হাতে নিয়ে তারপর তাকে গ্রেফতার করে, যাতে 2-5 বছরের মধ্যে বেলও পাবে না কেউ। তো বিষয়টা হচ্ছে আশিস পান্ডে কেন, আরো অভিজ্ঞ পেয়ে সব গ্রেফতার হবে। পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী বাংলা সর্বনাশ করছেন, অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ওটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। আমি জানি না রোগী কল্যাণ সমিতির এখনকার চেয়ারম্যান তার কি বক্তব্য, রোগী কল্যাণ সমিতির আগেকার যিনি চেয়ারম্যান তার কি বক্তব্য, কিন্তু 2 চেয়ারম্যানই এদের সঙ্গে রেখে একেবারে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ থেকেছেন। আজকে হঠাৎ করে সব নতুন বোধোদয় হচ্ছে। আগামী দিনে দুর্নীতি তদন্তে আর কোনো রাঘব বোয়ালের নাম উঠে আসে কিনা সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।